তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো গুড মর্নিং। তো আজকে হচ্ছে বিশেষ দিন, বিশেষ মানে আমরা স্বাধীনের একটা দিন। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সবাইকে সবার প্রথম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো শুভ স্বাধীনতা দিবস। তো চলো, আমি ঝটপট চান করে রেডি হয়ে নিই, তারপরে বাইরে যাব। স্বাধীনতা কেন পালন করা হয় সেটাও তোমাদেরকে কি দু চার কথা বলে শোনাবো। তো আমি চান করে হেভি রেডি হয়ে গেছি। তো আমি পুরো একদম তিরঙ্গা কালারের সেট আপ করে নিয়েছি। অরেঞ্জ টুপি, সাদা জামা, সবুজ প্যান্ট, দেখতে পাচ্ছ। তো 15 আগস্ট কেন মানানো হয় সেটা তোমাদেরকে দু চার কথায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো 15 আগস্ট হচ্ছে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মৃতিকে সম্মান জানাতে আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি। এই স্বাধীনতার পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদান। যেমন হচ্ছে মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, চন্দ্রশেখর আজাদ, মাতঙ্গিনী হাজরা। তো এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের স্বাধীনতার জন্যে। তো দেখতে দেখতে প্রায় 15 আগস্ট 2026, তো দেখতে দেখতে হয়ে গেছে 80তম স্বাধীনতা দিবস। 15 আগস্ট কি একটু পরে তোমাদেরকে শর্টভাবে বুঝিয়ে দিলাম। তো এরপরে আমি যাচ্ছি বাইরে, বাইরে দেখি বাইরে কি হচ্ছে। বাইরে তো 15 আগস্ট অনেক জায়গায় খেলা হয়, ফুটবল প্রতিযোগিতা। তো আমাদের পাড়ায় সেটা হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে কি করছি। চলো বাইরে চলো দেখতে থাকো। তো গাইস, আমি বাইরে চলে এসেছি। তো বাইরে এখানে এসে তো খেলা হচ্ছে, ফুটবল খেলা বাচ্চাদের। তো 15 আগস্টে অনেক পাড়াতেই হয় ফুটবল খেলা প্রতিযোগিতা। তো চলো আমি বাইরে মাঠটাই দেখাচ্ছি যেখানে আমরা আড্ডা মারি, সেখানে আজকে খেলা হচ্ছে বাচ্চাদের ফুটবল প্রতিযোগিতা, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো চলে এসেছি মাঠে, দেখো খেলা দেখ। প্ল্যান্টি মারছে অনিকেত, গোল হয়ে গেছে। অনিকেতকে চেনো তোমরা আগে থেকেই, আমাদের সঙ্গে সিটিং গেছিল। তো আমি এখন খেতে বসে গেছি। তো খাবার মেনু তো হচ্ছে আজকে, তো পেটটা আমার খারাপ আছে ওই জন্য আমার সাদা খাবার। তো হচ্ছে ভাত, ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সেদ্ধ করেছে। তো এটা আমি খেয়ে নিচ্ছি ঝটপট, খেয়ে নিয়ে আবার যাচ্ছি বাইরে, বাইরে খেলা দেখাবো। চলো খেয়ে নিই। ডাল সেদ্ধ, ভাত, পেঁপে সেদ্ধ খেয়ে নিলাম। আর এটা আছে তোমার সেই ঘি করলা নিয়ে কি কাকরুল বলে, সেটা আছে ভাজা। সেদ্ধ খাবার তো হেভি লাগে।
বিশেষ করে মসুরি ডাল সেদ্ধ হেভি লাগে। তো খেয়ে নিচ্ছি ঝটপট। তো গাইস আমি চলে এসেছি বাইরে মাঠে, তো বাইরের ভিউটা দেখাচ্ছি। রোদ্দুর ভিউতে অসাধারণ লাগছে ভিউটা দেখতে। তো দেখো খালি এখানে খেলাও হচ্ছে, বাচ্চারা খেলছে নিজেদের মধ্যে। জাস্ট ভিউটা দেখতে সুন্দর লাগছে, রোদ্দুর উঠেছে না, অসাধারণই লাগছে দেখতে। ওয়াও, মেঘটা দেখো ভাই, মেঘ। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তে হচ্ছে অনিকেতের ম্যাচ চলছিল, তখন প্ল্যানটিতে ও 1 গোলে জিতে গেছে, এগিয়ে গেছে। তো সেমিফাইনাল হবে রাত্রির দিকে, সেটা দেখাবো তোমাদেরকে। অনিকেতকে তো তোমরা ভালো করে চেনো, কারণ আমাদের সঙ্গে সিকিম গেছিল অনিকেত, দেখতে পারো সিকিম ভিডিওতেও আছে। তো কিরণের ভাই, এখন খেলছে ওরা নিজেদের মধ্যেই ম্যাচ খেলছে। এটা হচ্ছে দিয়া, হাই করছে দিয়া, তোমরা ওকে হাই করে দিও কমেন্ট করে। জাস্ট ভিউটা দেখতে ভালো লাগছে, অসাধারণ লাগছে। সবুজ সবুজ পাতা, রোদ্দুর উঠেছে, বৃষ্টিরে, শ্রাবণ মাস, ভিউগুলো দেখতে অসাধারণ লাগছে। তো ঘরে আসার পরে একটু কফি খাওয়ার ইচ্ছা করছে, তো আমি এখন কফি বানিয়ে নিচ্ছি। এই যে ডেসকিতে দেখতে পাচ্ছ দুধ এখন ফুটতে দিয়ে দিয়েছি, গরম করতে। তো গুঁড়ো দুধের বানাবো কফি। তো একটু গুঁড়ো দুধ আমি রেখে দিয়েছি, সেটা একটু খাবো। গুঁড়ো দুধ খেতে তো ভালোই লাগে। তখন দুধটা ওখানে ফুটুক, দুধটা ফুটে গেলে কফি পাউডার দিয়ে তারপরে চিনি দিয়ে নামিয়ে নেবো, তারপর সবাইকে সার্ভ করবো। চলো। তো কফি আমার রেডি হয়ে গেছে, তো এবার ঢালবো গ্লাসগুলোয়, সবাইকে দেবো। তো কফি দিচ্ছি মাকে। খেয়ে দেখো কেমন হয়েছে বলো। মানে বৌদি ধর ধর, খেয়ে বলবি কেমন হয়েছে। আরে মাথায় কেন তুলছিস? হ্যাঁ, মাথায় তুলে নিয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, কিন্তু বাজে হয়েছে, বাজে। এত সব কিছুই বাজে লাগে, উল্টো পাল্টা বকতে থাকে সব। তা আমিও খেয়ে নিচ্ছি কফি, আর একটু নিয়ে যাবো ওইদিকে, দিদিকে দেবো। খুব সুন্দর হয়েছে কফিটা, কালারটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে টেস্ট। চলে এসেছি মাঠে, তোমাদেরকে খেলা দেখাবো। ফুটবল খেলা চালাচ্ছে, সেমিফাইনাল হয়ে গেছে। চলো।
अरे उधर कहाँ से जा रहा? देखो कैसा कैसा आदमी हो गया। তো এখন হয়েছে হাফ টাইম। তো দেখো গোলকিপার ওখানে রেস্ট নিচ্ছে, আছে হুন্ডো। আমার খেলা দেখার জন্য ব্লগে জুড়ে থাকুন। এরপর অনিকেতের খেলা হবে, এখন হাফ টাইম হচ্ছে। পর্তুগাল এবং ব্রাজিলের খেলোয়াড়দের বলছি আমাদের ক্লাবের সামনে এসে পর্তুগাল নামাবে পরে তোমাদের চিত্র জানানো হবে। তো এখন মাঠে লাইট জ্বালানো চলছে, তারপরে স্টার্ট হবে হাফ টাইমটা। এক সাইডে লাইট জ্বলে গেছে। ইয়েস, আল্লাহু আকবার ইরান। তো গাইস খেলা দেখার পরে আমরা চলে এসেছি ফুচকা খেতে আমাদের মোড়ে মাথায়। সেখানে আছে অমিত আর জামজি। এখন ফুচকা খাবো। তো খাওয়াটা জামজিকে বলবো একটু ধরে দিতে। আয় 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 ফুচকা খাবি। নাও নাও নাও। আমি দেখতে ফোনটা ধরে দে। এবার দূর থেকে যা ভালো করে নিয়ে, তুই তো কেটেই দিলি মনে হচ্ছে সিংটা। তো ফুচকা খাওয়ার পরে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। এই যে অমিত আর জামজি। তো চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো। তো বাড়ি থেকে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি বাইরে। আমি একাই যাচ্ছি এবার ইচ্ছাকালী মায়ের মন্দির। তো চলো সেখানে গিয়ে মায়ের প্রণাম করি আর মনের ইচ্ছা বলি। তো চলো। তো মন্দির দর্শন করার পরে চলে এসেছিলাম পাড়ায়। তো পাড়ায় এসে আমরা বন্ধুরা মিলে খেলছি উনো। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কে কে। তো উনো কার্ড খেলার পরে খেলা শেষ। তো উনো খেলার পরে চলে এসেছি ঘরে। তো আজকের ব্লগে তোমাদের অনেক কিছুই দেখালাম। তো আজকের ব্লগ ছিল স্বাধীনতা দিবস স্পেশাল। তো আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। টাটা বাই বাই।